হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো সেকেন্ড সেমিস্টার, তোমাদের পরীক্ষা কাছেই চলে এসেছে এবং প্রস্তুতিও তোমাদের নিতে হবে। তো আজকে 5 নম্বরের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই দেখে যাবে এটার আসার সম্ভাবনা 100 ভাগের মধ্যে 100 ভাগ আছে। 2019-এও এই কোয়েশ্চেনটি এসেছিল 5 মার্কসের। সেটা হচ্ছে, নিম্ন পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। উত্তরটা তোমরা দেখে নাও। নিম্ন পুরাপ্রস্তর যুগের সূত্রপাত হয় হোমো হ্যাবিলিসের আবির্ভাবের সাথে। এই যুগের পাথরে নানা হাতিয়ার, যন্ত্রপাতি ইথিওপিয়ার গহনা, কেনিয়ার পূর্ব তুর্কানার কবিফোরা এবং তানজানিয়ার উল্ডুভাই জর্জ থেকে আবিষ্কৃত হয়েছে। উল্ডুভাই ও পূর্ব উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া নিম্ন প্রস্তর যুগের নিদর্শনগুলো ছিল মূলত সাদামাটা নুড়ি পাথর বা লাভা থেকে নির্গত পাথরকুচি দিয়ে বানানো নানা হাতিয়ার। এই সময় ব্যবহৃত পদ্ধতিটি বা কারিগরি বিদ্যাকে কোর প্রযুক্তি বলে উল্লেখ করা হয়ে থাকে। হোমো হ্যাবিলিস গোষ্ঠী এইসব যন্ত্রপাতি নির্মাণে আগ্নেয়শিলা, কোয়ার্টজাইট পাথর ব্যবহার করেছিল বলে ঐতিহাসিকদের অনেকে মনে করে। কোয়ার্টজাইট পাথর পার্শ্ববর্তী অঞ্চল থেকে পাওয়া না যাওয়ার ফলে দূর থেকে আনতে হতো। তাতে অনুমিত হয় যে এদের নিজেদের মধ্যে আদান প্রদানের কিছু সংকেত নিশ্চয়ই ছিল, যদিও তা কোনো অবস্থায় ভাষা ছিল না। হোমো হ্যাবিলিস ছাড়াও হোমো ইরেক্টাস গোষ্ঠীর মানুষেরাও নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার নির্মাতা ছিলেন। দ্বিপদ বিশিষ্টতা, হাত ও আঙ্গুলের পরিবর্তিতা ও উন্নত মাথা ছিল হাতিয়ার নির্মাণের প্রধান শর্ত। নিম্ন পুরাপ্রস্তর যুগের মানুষেরা খাদ্য সংগ্রাহক ও পশু শিকারের পাশাপাশি মাছ ধরত জীবনধারণের জন্য। তবে এই যুগের মানুষেরা প্রাথমিকভাবে মৃত পশু পাখির খাদক ছিল। পরবর্তীকালে তারা ক্রমে শিকারী হয়ে ওঠে। আবহাওয়া পরিবর্তনের কারণে ফল মূলের বদলে মাংস খাওয়ার চল যথেষ্ট বেড়েছিল উল্ডুভাই অঞ্চলে। উল্ডুভাই থেকে প্রাপ্ত তাদের ব্যবহৃত হাতিয়ার থেকে সহজেই অনুমান করা যায় যে এগুলো দিয়ে তারা মাংস জবাই করত এবং কাটত। করাত দিয়ে কাটত বা চাঁচত, নরম উদ্ভিদ কাটত, বাদাম ভাঙত, মাটি খুঁড়ে গাছ রোপণ করত। সর্বোপরি পশুর মৃতদেহ থেকে অস্থিমজ্জা বের করত তারা জানত। তাদের যে প্রক্রিয়া ব্যবহার হতো অস্ত্র তৈরি, তা হলো পাথর দিয়ে আরেকটি পাথরকে আঘাত করে চাকলা ছাড়িয়ে ধারালো করে তাকে কাটারি বা ছাঁচনি হিসেবে ব্যবহার করা। মূল পাথর থেকে চোকলা ছাড়িয়ে যে হাতিয়ার তৈরি হতো তাকে ফ্লেক টুলস বলা হয়। এই সমস্ত কাজগুলি করার জন্য তাদের ছিল পাথরের দা, চাঁচুনি, বাটালি, হাতুড়ি প্রভৃতি। জাভার পেথেক্রাথনপাস নরগোষ্ঠী, চীনের সিনান্থ্রোপাস নরগোষ্ঠী ও আলজেরিয়ার অ্যাটলান্থ্রোপাস নরগোষ্ঠী পুরোপনীয় যুগের প্রথম পর্যায়ে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিচরণ করত। এই যুগে মানুষেরা পাথর ছাড়াও হাড় ও কাঠের নানা জিনিসপত্র তৈরি করতে জানত। হোমো ইরেক্টাস মানুষদের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার্য অস্ত্র ছিল হাতকুঠার। এর এক দিকটা চওড়া, অন্য দিকটা ছুঁচলো। হোমো ইরেক্টাসদের দ্বারা গড়ে ওঠা সংস্কৃতির নাম ছিল আসুলিয়ান। উত্তর ফ্রান্সের সেন্ট আসুল থেকে এই নামের উদ্ভব। প্রায় 18 মিলিয়ন বছর আগে এই সংস্কৃতির উৎপত্তি হয়েছিল। আসুলিয়ান যন্ত্রপাতি ফ্রান্সের বাইরেও পাওয়া গেছে, যেমন পূর্ব ও দক্ষিণ পশ্চিম আফ্রিকা, স্পেন, ইউরোপের অন্যান্য অঞ্চল, পশ্চিম এশিয়া ও ভারত, দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল। এই সভ্যতা নানান নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাত কুঠারগুলো একধারে মাংস কাটা, ছাল ছাড়ানো বা গাছের ডাল কাটা, শিকারের ক্ষেত্রে যেমন ব্যবহার করা হতো তেমনই আত্মরক্ষার স্বার্থেও ব্যবহৃত হতো। 1981 সালে আইলিন ওব্রিয়েন মনে করেন যে হাত কুঠারগুলো বলপ্রয়োগের দ্বারা জিসকাসের মতো ছুঁড়ে হত্যা করা হতো। আসুলিয়ান হাতিয়ারগুলোর ক্ষেত্রে পাথরের দুটো দিকই কাটা হতো। কেটে এক দিকটা ছুঁচলো বা ধারালো করা হতো, অন্য দিকটা অমসৃণ ও চওড়া রাখা হতো, যাতে তাকে হাতে ধরে ব্যবহার করা যায়।
হাতকুঠার বানানোর জন্য মানুষকে কিছুটা হলেও পরিকল্পনা দিতে হতো বা করতে হতো, যা স্বাভাবিকভাবে তাদের উন্নত মস্তিষ্কের পরিচায়ক। জন ফ্রের 1797 সালে হক্সেনে স্যাফলক অঞ্চলে এই ধরনের হাতিয়ার আবিষ্কার করেন। এছাড়াও স্পেনে, পূর্ব আফ্রিকা, পশ্চিম টারকানার কাছে ককিসেলেই, ইথিওপিয়ার কনসো এবং ভারতের দক্ষিণ পূর্বে আত্তিরামা রিক্কাম আসুলিয়ান সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অন্য উল্লেখযোগ্য সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম হল অ্যাবিভিলিয়ান, ক্ল্যাক্টোনিয়াম, লেভালয় সিয়ান। হোমো হ্যাবিলিসরা অ্যাবিভিলিয়ান নামে এক প্রকার হাতিয়ার তৈরি করে প্রকৃতির থেকে পাওয়া পাথর ভেঙে সরু ও পাতলা করে মোটা হাত চপার, মোটা হাত কুঠার ও ছুরি তৈরি করেছে। অন্যদিকে হাইডেলবার্গ মানুষ, জাভার মানুষ, পিকিংয়ে মানুষেরা পাথর থেকে পরিকল্পিতভাবে চোখলা তুলে কচ্ছপের বা গাছের পাতার আকারে ক্ল্যাক্টোনিয়াম নামে এক ধরনের হাতিয়ার তৈরি করত। একে ক্ল্যাক্টোনিয়াম সংস্কৃতি বলে। এটি মূলত দক্ষিণ ইংল্যান্ডে দেখা যায়। আর গোলাকার পরিকল্পিতভাবে পাথর দিয়ে তৈরি সরু ধারালো হাতিয়ারকে লেভালয় সিয়ান বলে। এই হাতিয়ার কেন্দ্রিক এক সংস্কৃতির জন্ম হয় নিম্ন প্রাচীন প্রস্তর যুগে। এর নিদর্শন প্রধানত পাওয়া গেছে ফ্রান্সের প্যারিস, সেভারের কাছে শহরগুলিতে। লেভালইস প্যারেড ছিল এই সংস্কৃতির কেন্দ্র। হোমো ইরেক্টাসরাও আগুনের ব্যবহার জানত। আগুন সংরক্ষণের উপায়ও তারা জানত বলে আধুনিক গবেষকরা অনেকে মনে করেন। দক্ষিণ আফ্রিকার শারট-ক্রান্স ও কেনিয়ার রিফট ভ্যালির চেসওয়ানজা থেকে বেশ কিছু সেঁকা মাটি প্রভৃতি পাওয়া যায়, যা আগুনের ব্যবহারের প্রমাণই বহন করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।